কোনো রকমের রাজনৈতিক সংঘর্ষকেই মেনে নেওয়া হবে না। এক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন। দিনহাটায় সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল সন্ধ্যে 7টা নাগাদ বাগডোগরা থেকে সড়ক পথে দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে এসে পৌঁছন। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এরপর দিনহাটা থানা ও জেলা পুলিশের আধিকারিকরা ঘটনার বিস্তারিত বিবরণ তাকে জানান। এরপরই সাংবাদিক বৈঠকে আনন্দ বোস জানান, নির্বাচনী বিধি লাগু হয়েছে, তাই কোনো ধরনের সংঘর্ষ মেনে নেওয়া হবে না। যে কোনো রাজনৈতিক সংঘর্ষ দমনে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন। পাশাপাশি এদিন দিনহাটাবাসী যেভাবে সমবেত হয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছেন তারও প্রশংসা করেন রাজ্যপাল। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রাজ্যপালকে অভিযোগ জানান তৃণমূল কর্মীরাও। স্থানীয় ব্যবসায়ীরা জানান তারা এলাকায় শান্তি চান। We cannot allow violence to play any role in deciding the course of the election. We should put down violence with a heavy hand. There will be zero tolerance of violence in this election. Here is the beginning. We have to stem it here itself. Stem the rout here itself. That is the purpose of the message. Election should be fought with the ballot, not the bullet. That is a lesson which Dingata gives. We will certainly be with you, the people of Dingata, the people of Bengal. There will be peaceful election here. You know, we have very strong election commission. I am very happy that the people of Dingata are joined together. They want free and fair election. You will get free and fair election. Any citizen of Bengal, any citizen from Dingata can write to the governor anytime, ring up the governor anytime. We will there be with you. People are supreme. I, as governor, will be with the people, will be for the people. উল্লেখ্য, গতকাল রাতে দিনহাটা পাঁচমাথার মোড়ে রীতিমতো ধস্তাধস্তিতে জড়ান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নের দাবি, পরিকল্পিতভাবে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। তৃণমূল কর্মীরা ও এক পুলিশ আধিকারিক হামলায় জখমও হয়েছেন। যদিও বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তোলে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বুধবার দিনহাটা 24 ঘন্টা বন্ধের ডাকও দেয় তৃণমূল, যদিও কিছুক্ষণ বন্ধ চলার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কোচবিহার এসপি অফিস ঘেরাও কর্মসূচি হাতে নেওয়া হয়। দিনহাটা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।